আজ ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি পড়ছিল যে রাস্তায় জল জমে যাচ্ছিল। এখানে না জল জমলে রাস্তায় জল আটকে যায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। এটা একটা ভালো কারণ বলতে পারো। তারপরে চলে এসেছি মামামকে ঘুম থেকে ওঠাতে। মামামকে উঠিয়ে বললাম, তুমি কি খাবে? মামাম বললো ফ্রুটস খাবো। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই আঙ্গুরগুলো একদম আর্টিফিশিয়ালের মতো। এই আঙ্গুরগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও বেশ ভালো, তবে আমার ফল খেতে বেশ একটা ভালো লাগে না। তারপর আমিও শশা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম সকালে জলখাবারে। আর মেয়ে এখানে অপেক্ষা করছিল পাপা আসার জন্য, দুপুরে কখন পাপা আসবে লাঞ্চে। আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে অনেকটা সময় লাগে। তারপর আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে সুন্দর করে কেটে নিয়েছি। আর মাছগুলো কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। রান্নার আগে যদি এরকম করে সব কিছু গুছিয়ে নেওয়া যায়, রান্নাটা মনে হয় খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, খুব বেশিরভাগ দিনই এরকম হয় না, কারণ ওদের মুডের উপর ডিপেন্ড করে আমাদেরকে চলতে হয়। আমার মেয়ে তো কখনো কখনো কোনো কারণ ছাড়াই কান্না করে, আমি বুঝেই পাই না ও কান্না করছে কেন। কি জানি, হয়তো এই বয়সটাই এরকম, এই বয়সটা এরকম ভাবেই পার হবে। আমি তো এর আগে কখনো এরকম ছোট বাচ্চা দেখিনি সামনে থেকে, তাই আমার মেয়েকে প্রথমবার দেখছি। কখনো কখনো আমি তো ঘাবড়েও যাই। তো যাই হোক, যখন যেমন তখন তেমন চলতে হয়, তাই চলছি। যেদিন কুট্টু ঘুমিয়ে পড়ে সেদিন একটু গুছিয়ে পরিপাটি করে রান্না করি, নইলে যেমন হয় কোলে নিয়েই রান্না করে নিই। এই কষ্টটা শুধু তারাই ফিল করতে পারবে যারা আমার মতো একা হাতে বাচ্চা মানুষ করে যাচ্ছ। যারা একজন বয়স্ক মানুষও কাছে পেয়েছো, তারা এই কষ্টটা কখনোই বুঝতে পারবে না। তাদের মুখ থেকে প্রায়ই শোনা যায়, ওর আর কি কাজ, ওই তো দুটো মানুষ, আর তো কোনো মানুষের জ্বালা নেই। যাই হোক, সেই বিষয়ে আর কোনো কিছু বলছি না। এদিকে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। মেয়ের জন্য একটু গাজরও ভেজে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। তারপর ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। আমি যেহেতু মাছের ঝালটা মাখো মাখো করবো, তার জন্য ঝোলটা ভালো করে আগেই ফুটিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। তারপরে যখন ফুটে এসছে মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। তারপরে একটু গরম মশলাও ছড়িয়ে দেবো উপর থেকে। আর গ্রেভিটা যেহেতু একবারেই মাখো মাখো হয়ে গিয়েছে আর মাছগুলো বেশ বড় বড়, গরম মশলাটা ভালো করে দেওয়া যাচ্ছিল না, তাই আলতো হাতে দিয়ে দিচ্ছিলাম। আর মাছগুলো যেহেতু আমি হালকা করে ভেজেছি একদম। এদিকে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। কুট্টুর পাপার জন্য খাবারও রেডি করে নিয়েছি। এখন কুট্টুর পাপার সঙ্গে কুট্টুকেও রোজ দিন খেতে দিই হাত দিয়ে, তার কারণ কুট্টুর পাপাকে দেখে কুট্টু নিজেও খাওয়া শিখবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছিল একটা পার্সেলে ছিল এখানে আগ্রার পিঠা। আর আগ্রার পিঠাটা বড়মশাই অর্ডার করেছিল। বড়মশাই এটা ভীষণ পছন্দের পিঠা, আমারও ভীষণ পছন্দের, তবে এটা ছিল ফ্লেভার দেওয়া। আমার একদমই ভালো লাগে না। মেয়েকে খাইয়ে দিল আর মেয়েও পাপাকে খাইয়ে দিল।